19শে জুলাইয়ের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত সুশৃঙ্খল এবং এত বড় সমাবেশ জনসমুদ্র অতীতে কখনো হয়নি। আমরা সেই ধরনের একটি মাইল ফলক জাতীয় সমাবেশ অনুষ্ঠানের জন্য, এটিকে সফল করার জন্য আজকে থেকে শুরু করে আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, আমাদের অর্থ সম্পদ সব কিছুকে ব্যয় করে আমরা তৃণমূল থেকে শুরু করে ইউনিট, ওয়ার্ড, থানা এবং মহানগরী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা 19শে জুলাইয়ের মহাসমাবেশের জন্য একদিকে আমরা আমাদের প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করব, তৃণমূল পর্যন্ত সরাসরি বডিলি ইনভলভ হয়ে আমরা 19শে জুলাইয়ের সমাবেশের জন্য একটা জাগরণ তৈরির কার্যক্রম আমাদেরকে তৃণমূল থেকে শুরু করতে হবে, যার ঢেউ 19 তারিখ আস্তে আস্তে গোটা বাংলাদেশের জন্য ছড়িয়ে পড়ে। সেই ধরনের পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দোয়া করতে হবে পরিবেশের প্রতিকূলতা থেকে এবং যে কোনো ধরনের অকল্যাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমাবেশকে সুরক্ষা দান করেন, সেই জন্য আমাদেরকে দোয়া করতে হবে। একদিকে মাঠে ময়দানে আমরা কাজ করব, অন্যদিকে আমরা আল্লাহর সাহায্য চাইব। গভীর রাতে জায়নামাজে বসে আমরা বিশ্বাস করি সুখী, সমৃদ্ধশালী একটা মানবিক বাংলাদেশ, যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না, যেখানে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হবে না, যেখানে মানুষের উপরে কোনো রাষ্ট্রীয় নিপীড়ন হবে না, সেই ধরনের একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায় বিচারের, ইনসাফের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামী দেখে, সেই স্বপ্নকে 19শে জুলাইয়ের সমাবেশের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের অন্তরে সেই স্বপ্ন বাস্তবায়নের একটা নতুন একটা আগ্রহ, উদ্দীপনা তৈরির আমরা করব ইনশাআল্লাহ। সেই ধরনের সুশৃঙ্খল এবং বড় মাপের জনসমুদ্র তৈরির জন্য আজকে থেকেই আমরা যেন ভূমিকা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশা করে এবং আপনাদেরকে ঠিক সেই ধরনের ভূমিকা পালনের জন্য তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন, সেই জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।